আমাকে দিয়েছো, সেই ভালোবাসার কাছে এটা তো সামান্য চুর পরিমাণ অভিযোগ। তোমাদের জন্য আমি আমার প্রাণটা হাসি মুখে দিয়ে দিতে পারি। আমার একটাই অনুরোধ, আমি জানি না আমার বাবা মা কারা, আর জানতেও চাই না। আমি তো এটা মেনে নিয়েছি তোমরা সবাই আমার ফ্যামিলি, আমার আপনজন। কখনো কোনোদিন আমাকে আমার মায়ের থেকে সবার থেকে আলাদা করে দিও না, তাহলে আমি বাঁচতে পারবো না। নীলের চোখের পানি খাবারের উপরে পড়লো। নীল তার রুমে চলে যায়। মামুনি আর নানা ভাই পাথরের মূর্তির মতো চেয়ারে বসে আছেন। নানা ভাই বলল, ছি বৌমা, আমার ভাবতেও লজ্জা লাগছে তুমি আমার ছেলের বউ কিভাবে হলে। ছেলেটাকে এত বড় অপবাদ না দিলেও পারতে। নানা ভাই খাবার টেবিল ছেড়ে চলে গেলেন। নীল রুমে বসে আছে, ফোন হাতে নিয়ে দেখলো তনু 100+ কল দিয়েছে। সবসময় মোবাইল সাইলেন্ট থাকায় বুঝতে পারেনি। তাছাড়া বাসায় আসার পর থেকে ভুল করেও একবার ফোন হাতে নিয়ে দেখেনি। কল ব্যাক করতে ওপাশ থেকে চট করে রিসিভ করে ফেলে। মনে হয় ফোন হাতে নিয়ে অপেক্ষায় ছিল। তনু বলল, আসসালামু আলাইকুম। নীল বলল, ওয়ালাইকুম আসসালাম। তনু বলল, আপনি কোথায় আছেন? আজকে 3 দিন হয়ে গেল, কোনো খোঁজ খবর নেই। আপনার কিছু হয়নি তো? শাওন বলল, আপনাকে আপনার মা নিতে এসেছেন। আপনি এখন কোথায় আছেন? তনু একসাথে আরো 1000টা প্রশ্ন ছুড়ে মারলো নীলের দিকে। নীল বলল, আপনি একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি উত্তর দেব কিভাবে? তনু বলল, আপনাকে কতবার কল করেছি কিন্তু কেউ কল রিসিভ করেনি। নীল বলল, ফোনটা আমার কাছে ছিল না, আর আম্মু হঠাৎ করে আমাকে নিতে আসলে আর কাউকে বলার সুযোগ পাইনি, তাই না বলেই চলে এসেছি। তনু বলল, আপনি ভালো আছেন তো? নীল বলল, আমার থেকে সুখী এই মুহূর্তে পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। নীল ভুল করেও জানতে চাইলো না তনু কেমন আছে। এদিকে নীল চলে আসার পর থেকে ঠিকমতো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল তনু। তনুর মা বাবা ব্যাপক টেনশনে পড়ে গিয়েছিল। তনু বলল, আচ্ছা আমি আপনার আম্মুর সাথে কথা বলতে পারি? তনু বলল, আচ্ছা আমি আপনার আম্মুর সাথে কথা বলতে পারি? নীল বলল, এই আপনি পাগল নাকি? আম্মু এখনো কিছুই জানে না, জানলে আমাকে আবার বাসা থেকে বের করে দিবে। তনুর মন খারাপ হয়ে যায়। আচ্ছা আপনি আমাদের বাসায় কবে আসবেন? আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে। নীল বলল, আরে আমি আর এসে কি করব? দেখতে ইচ্ছে করলে আমি পিক হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, মন ভরে দেখে নিও। তনু বলল, আচ্ছা আমাকে আপনার বাসায় নিয়ে যাবেন না? নীল বলল, আরে আপু আপনি আমার বাসায় এসে কি করবেন? আচ্ছা ঠিক আছে, সামনের 2 মাস পর ঈদ আসছে, তখন চলে আসবেন আপনারা সবাই, ঘুরে যাবেন আমার শহরে। নিমিষেই তনুর মনটা আবার খারাপ হয়ে যায়। সে যা বলছে নীল ঠিক তার উল্টো উত্তর দিচ্ছে। সে হয়তো ভুলেই গিয়েছে তনু তার বিবাহিত স্ত্রী। তনু আর কিছুই বলতে পারে না। আস্তে আস্তে গলার আওয়াজ কমে আসে। নীল বলল, ঠিক আছে ভালো থেকো, অন্য কোনো দিন কথা হবে, বলে ফোনটা কেটে দিল। হঠাৎ মনে হলো আম্মু তাকে বলেছিল রুমে যাওয়ার জন্য। নীল রুমে ঢুকে দেখলো তার আম্মু কারোর সাথে ফোন আলাপ করছিল। নীলকে দেখে ফোনটা কেটে দিল। আম্মু বলল, আয় বস। নীল তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লো। আম্মু বলল, বাবাই তোর কি শরীর খারাপ? নীল বলল, না শরীর খারাপ কেন হবে? আম্মু বলল, হঠাৎ করে শুয়ে পড়লি তাই ভাবলাম তোর শরীর খারাপ। নীল বলল, আমার আর শরীর খারাপ সম্ভব না। আম্মু বলল, আচ্ছা শুন, তুই সবসময় তোর বাবার সম্পর্কে জানতে চাইতি না? নীল বলল, যখন জানতে চাইতাম তখন আমি বোকা ছিলাম, এখন আর জানতে চাইবো না। যেখানে আমার বাবা মা আমাকে জন্মের পর আমাকে ডাস্টবিনে ফেলে চলে গিয়েছে, কেউ জানে না আমার বাবা মা কে, তাহলে তোমরা কিভাবে জানবে? আম্মু বলল, নীল কি বলছিস এসব? যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। নীল বলল, রাগ করো কেন? আচ্ছা বাদ দাও এসব কথা, কেন ডেকেছো সেটা বলো। আম্মু বলল, বাদ দিব কেন? আমারই ভুল হয়েছে, ছোটবেলায় তোকে সত্যটা বলিনি। তোর বাবা আছে, আমরা ছাড়াও তোর আরেকটা ফ্যামিলি আছে, এতদিন তোকে সেটা বলিনি, তার প্রয়োজনও পড়েনি, কিন্তু এখন বুঝতে পারছি না বলে কতটা ভুল করেছি। আগে বললে হয়তো আজ তোকে কেউ জারজ বলে গালি দিতে পারতো না। নীল বলল, যেখানে আমার মা আমাকে জন্মের পর ফেলে চলে গিয়েছে, সেখানে কেউ জানে না আমার বাবা মা কে, তাহলে লোক তো আমাকে জারজ বলবে, এটাই স্বাভাবিক। আম্মু বলল, কিন্তু তোর তো সবাই আছে, বাবা আছে, ফ্যামিলি আছে, আর হ্যাঁ তোর মা তোকে ছেড়ে যায়নি, তোর থেকে তোর মাকে কেড়ে নেওয়া হয়েছে, হয়তো আল্লাহ এটাই চাইতেন। নীল ভ্রু কুচকে বলল, কেড়ে নিয়েছে মানে? আম্মু বলল, তোর মা বাবা ভালোবেসে বিয়ে করেছিল, যেটা তোর দাদা আর তার ভাই মেনে নিতে পারেনি, তাই অ্যাক্সিডেন্টের নাম করে ওরা মেরে ফেলেছে তোর মাকে, আর তোকে আবর্জনায় ফেলে দিয়েছিল, ভাগ্যক্রমে তুই বেঁচে গিয়েছিলি। আম্মুর চোখে জল। নীল বলল, তখন আমার মায়ের প্রেমিক কি করছিল? উনি কোথায় ছিলেন? ভালোবেসে বিয়ে করতে পারলে ভালোবাসার মানুষটিকে বাঁচাতে পারলেন না। নীল তার মায়ের এরকম নির্মম মৃত্যুর কথা শুনে ভেতরটা শিউরে উঠছে। আম্মু বলল, তুই ভুল, তোর বাবা তখন দেশে ছিল না, ওরা তো তোর মায়ের লাশটাও তোর বাবাকে দেখতে দেয়নি। যখন জানতে পেরেছিল এটা অ্যাক্সিডেন্ট নয় খুন, তখন তার চাচা আর কামরুলকে কুপিয়ে খুন করেছিল। পরে তোর বাবা জেলে চলে যায়, তোর বাবা জানতো না তুই বেঁচে আছিস, জানলে হয়তো খুন করে জেলে যেত না, তোর দিকে তাকিয়ে সব ভুলে যেত। এদিকে তোর মা মৃত্যুর আগে আমাকে বলেছিল ওই বাড়ির ছায়াও যেন তোর উপরে না পড়ে। তুই হয়তো জানিস না তোর মা সামিরা আর আমি কত ভালো বন্ধু ছিলাম, সেটা তোকে বলেও বোঝাতে পারবো না। নীলের চোখের জল আর নাকের জল এক হয়ে গিয়েছে। মায়ের শাড়ির আঁচল ভিজিয়ে দিয়েছে নাকের পানি আর চোখের পানি মুছে।
মা বাবা কোথায় কোন জেলে আছে বলো, আমি দেখা করব। আম্মু বলল তোর আব্বু এখন জেলে নয়, খুন করার 3 মাস পর জেল থেকে ছাড়া পেয়ে যায়। নীল বলল 2টা খুন করলে 3 মাস পর জেল থেকে বের হওয়া যায়? আম্মু বলল আরে পাগল, তোর বাবা ছিল তার বাবার একমাত্র ছেলে, তাই পানির মতো টাকা দিয়েছে এমপি মন্ত্রীদের। আর তুই তো জানিস আমাদের দেশে টাকা থাকলে সব হয়। নীল বলল ওনার বাবার এত টাকা পয়সা ছিল, তাছাড়া ওনার বাবার জন্যই তো আমার মায়ের খুন হয়েছে, তাহলে উনি তার বাবাকে কিছু করেনি কেন? আম্মু বলল তুই এমন কেন, বাবা তো বাবাই, সে যত ভুলই করুক। আমি যদি কোনো ভুল করে ফেলি যেই ভুলের কারণে তোর সবকিছু চলে যায়, তাহলে কি তুই আমাকে মেরে ফেলবি? নীল বলল প্রশ্নই ওঠে না, আমার আম্মু কখনো ভুল করতেই পারে না, তাহলে মারবো কেন? আম্মু বলল তোর বাবার সাথে দেখা করবি? নীল বলল হুম। আম্মু বলল আচ্ছা সেটা পরে হবে, তুই নিশাতকে সরি বলবি। নীল বলল বুঝলাম না, আমি কেন তাকে সরি বলবো? আম্মু বলল ওই নিশাত আমাকে সবকিছু বলেছে। আচ্ছা যেখানে আমি তোকে অবিশ্বাস করেছিলাম, সেখানে নিশাত কিভাবে তোকে বিশ্বাস করতো? আমি তো 20 বছর থেকে জানি তুই কি রকম, তবুও তো গোলমাল হয়ে গেল। তাহলে যে মেয়েটা মাত্র 4 বছর থেকে জানে সে কিভাবে বিশ্বাস করবে বল? এখন তুই ওদের বাসায় যাবি আর সরি বলে আসবি। নীল বলল আমি পারবো না, তুমি জানো না ও কতটা লোভী মেয়ে, সেটা আমি খুব ভালো করে জানি। আম্মু বলল তুই না গেলে আমি তোকে মার দেব। নীল বলল তাহলে দাও না। আম্মু বলল এখন ওঠ, আর দেখো আমার শাড়ির কি অবস্থা করেছে নাকের পানি দিয়ে। নীল বলল আমি উঠতে পারবো না, তুমি চুপ করে বসে থাকো, আমার ঘুম পাচ্ছে। আম্মু কান ধরে বলল চুপ করে বসে থাকবো তাই না? আমার মনে হয় আর কোনো কাজ নেই, এখন ওঠ বলছি। নীল বলল আউ ছাড়ো, উঠছি, লাগছে তো। ফ্রেশ হয়ে নিশাতকে ফোন দিয়ে বললাম বাইপাস আসার জন্য। গিয়ে দেখি নিশাত আগে থেকেই দাঁড়িয়ে আছে, আমাকে দেখে মুচকি হাসি দিল। নীল বলল চলো পেছনে ওঠো। নিশাত বলল কোথায় যাব? নীল বলল উঠবা নাকি আমি চলে যাব? নিশাত কোনো কথা না বলে চুপচাপ উঠে বসলো। নীল সোজা কাজীর বাজার সেলফি ব্রিজে চলে আসলো, বাইক সাইডে দাঁড় করিয়ে ফুচকাওয়ালাদের কাছে গেল। নীল বলল মামা 2 প্লেট ফুচকা দাও, বেশি করে ঝাল দিবা। নীল নিশাতকে বলল তা পড়াশোনা কেমন চলছে? নিশাত বলল পড়াশোনা ছেড়ে দিয়েছি। নীল বলল কিন্তু কেন? নিশাত বলল তোমাকে বলেছিলাম না বাবা বিয়ে ঠিক করে ফেলেছেন। নীল বলল ও হ্যাঁ, আমার তো খেয়ালই ছিল না। তোমার স্বামী কি করেন? নিশাত বলল তোমার মতনই বেকার। নীল বলল তুমি তো বললা তোমার সাথে যার বিয়ে হচ্ছে সে অনেক বড় একটা চাকরি করে। নিশাত বলল ফাইজলামি করেছি, আচ্ছা আমাকে ক্ষমা করা যায় না? নীল বলল তুমি তো কিছু করনি, তাহলে ক্ষমা চাইছো কেন? ও শিট সরি। নিশাত বলল সরি কেন? নীল বলল আম্মু বলতে বলেছে তাই। নিশাত বলল কিন্তু কেন? নীল বলল সকালের বিষয়টা নিয়ে। নিশাত বলল আচ্ছা একটা সত্যি কথা বলবে? নীল বলল কি বলো। নিশাত বলল তুমি আমাকে আগের মতোই ভালোবাসো নাকি ভুলে গিয়েছো? নিশাত নীলের হাতটা ধরে নিল আলতো করে। নীল অন্যদিকে তাকিয়ে বলল সত্যিকারের ভালোবাসার মানুষগুলোকে কখনো ভোলা যায় না। নিশাত বলল তাহলে সত্যি তুমি আমাকে এখনো ভালোবাসো? নীল বলল ভালোবাসি, কিন্তু তোমার ভালোবাসা আর পেতে চাই না। নিশাতের মন খারাপ হয়ে যায়, কিছু বলতে যেও পারে না, থমকে যায় ফুচকাওয়ালার ডাকে। মামা এই লও ফুচকা। নীল ফুচকা প্লেট নিয়ে খেতে শুরু করে। নীল খাওয়া শেষ করে দেখলো নিশাত না খেয়ে হাতে নিয়ে বসে আছে। নিশাত বলল না ভালো লাগছে না, চলো এখান থেকে। নীল নিশাতকে নিয়ে চলে আসে বাসায়। বাসায় এসে রুমে বসে গেমস খেলছে, তখনই তনু কল দিল। নীল বলল হ্যালো। তনু বলল আসসালামু আলাইকুম। নীল বলল ওয়ালাইকুম আসসালাম। তনু বলল কি করছেন? নীল বলল কি আর করব, বসে আছি। নীল বলল আচ্ছা আপু পরে কথা বলি। নীলের মুখে কথায় কথায় আপু ডাকগুলো বুকের ভেতরে ভীষণ যন্ত্রণা দেয়। টুক করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তুবা পাশেই ছিল, তনুর হাত থেকে ফোন কেড়ে নিয়ে তুবা বলল হ্যালো নীল ভাইয়া। নীল বলল আরে তুবা কেমন আছো? তুবা বলল সরি। নীল হালকা হেসে বলল আরে সরি কেন? তুবা বলল কারণ আমি এখনই তোমায় ইচ্ছে মতো গালি দেব, তাই আগে থেকে ক্ষমা চেয়ে নিলাম। লুচ্চা বদমাইশ খচ্চর বনমানুষ, কোথায় চলে গিয়েছিলে আমাদের না বলে? এদিকে তোমার জন্য টেনশন করতে করতে আমার আপু এখন হাসপাতালে আছে, ফোন রিসিভ করে একটাবার জানতে চাইলে না আমার বোন কেমন আছে? তোমাকে হাতের কাছে পেলে লবণ ছাড়া চিবিয়ে খাবো। আন্টি বলল এই তুবা চুপ কর। তুবা বলল না আম্মু তুমি কোনো কথা বলবে না, মানুষ এতটা স্বার্থপর কেমনে হয়? একে তো না বলে পালিয়ে গেছে, তার উপর একটাবার ফোন করে নিজে জানতে চাইনি তার বউ কেমন আছে। কালকের ভেতরে তোমাকে আমাদের বাসার সামনে দেখতে চাই, না হলে আমি তোমার নামে মামলা করব। তুবার কথাগুলো শুনে হাসি পেলেও নিজেকে সত্যি খুব স্বার্থপর লাগছে। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক বিয়ে হয়ে গিয়েছে, সেই হিসেবে তনু আমার স্ত্রী, আমার এমনটা করা একদম ঠিক হচ্ছে না। নীল বলল আচ্ছা তোমার আপু এখন কেমন আছে? তুবা বলল তুমি আমার সাথে আর একটা কথাও বলবা না, এখন জিজ্ঞেস করছে আপু কেমন আছে। আপু এই নাও তোমার জামাই জিজ্ঞেস
করছে কেমন আছো। তুবা তনুর হাতে ফোন ধরিয়ে দিল। নীল বলল, তুমি আমাকে বলনি কেন তুমি হাসপাতালে আছো? আচ্ছা এখন কেমন আছো? ডাক্তার কি বলেছে? তনু বলল, জি ভালো আছি। ডাক্তার বলেছে তেমন কিছু হয়নি, সময় মতো না খাওয়ার ফলে এমন হয়েছে। নীল বলল, আচ্ছা আমি কি কালকে আসবো তোমাকে দেখতে? তনু বলল, না লাগবে না, আপনার হয়তো অনেক কাজ পড়ে আছে। নীল মোবাইল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো ছাদে। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। দুই